ম্যাডাম আপনি ছোট রকেট পছন্দ করেন না, আর আমি যে বড় রকেট আপনাকে দেবো আপনি যে নেবেন তাও নয়, আপনার লাগবে বড় আমি জানি। আপনার তো ফাটছে কেন? এমা ফাটবে কেন? আসলে আমি রকেটটা চালানোর সময় ঠিক ধরতে পারি না। আপনি অনেক জিনিসই ধরতে পারেন না। হ্যাঁ তা ঠিক। আপনি আমার দুটো দেখতে পাচ্ছেন? समझ रहे हो समझ रहे हो ना? আমার দুটো? দুটো? আমি তো সবকিছু এখানে একটাই দেখতে পাচ্ছি। তার মানে আপনি কাছের জিনিসটা লক্ষ্য করেন না। দেখছেন ম্যাডাম, আপনি কত নোংরা নোংরা কথা বলছেন। বসুন, একবার নিচের দিকে দেখুন তো। ও কি বড় সাইজ আপনার বোনের। তবুও ভালো, আপনি আমার বন্ধুকে লক্ষ্য করলেন। একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলুন। আপনি যদি আপনার বন্ধুটা আমার রকেটের সাথে বেঁধে উড়ান, এটা আরো জোরে ফাটবে। সেদিন আমার পায়খানায় মন খুলে হাঁকছিলাম, হঠাৎই দেখলাম পায়খানার মধ্যে একটা পেটো বোম এসে পড়লো। ঠিক সেই সময় ও কোথা থেকে এসে পায়খানার দরজায় লাথি মেরে দরজা ভেঙে বোমে জল ঢেলে দিল। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়, তখন ম্যাঁ ম্যাঁ এমন ম্যাঁ কেঁদে ম্যাঁ করে গায় শুনেছিলাম, গায় গায় তোমাকে গায় করে। ধন্যবাদটাও বলতে পারিনি। খুব অন্যায় তারপরে জানতে পারলাম ওই হারামজাদাই আমার পায়খানার বোমটা ফেলেছে। সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি ভালো। কত বছর ড্যামেজ বোমের দোকানটা চালাচ্ছেন, এর মধ্যে পাবলিকের কালানি খেয়েছেন কতবার? কেমন লাগবে? লেন্সে ধরা পড়বে? বছরে একবার করে আপনার রেকর্ড তো দেখছি। আপনার দোকান থেকে ড্যামেজ এক্সপায়ার বোম উদ্ধার করার কথা আমি অনেক শুনেছি। সাধারণ মানুষ বুঝতেই পারছে না যে কত বড় বাঁশ নিচ্ছে। আরে কেনা কে চাতে হো? তাছাড়া আমিও সাধারণ মানুষের বাঁশ দিতে চাই, যাতে তারা বোমটাকে দিয়ে 36 লাখ টাকা যেন ফেটে যায়। সেই জন্য আমি আপনার কাছে ড্যামেজ বোমগুলো কিনে পাবলিককে ফ্রিতে বিতরণ করব। স্যার 5 বছরে 5 বার ক্লানি খেলার যা রেকর্ড আছে, তার দোকান থেকে বাজি কেনাটা কি ঠিক হবে? সেই দোকানটা সবচেয়ে ভালো, যে পাবলিকের মার খেয়েও বোমের দামটা সেই দোকানে সবচেয়ে বেশি।